আসসালামু আলাইকুম সুধী দর্শক, সবাই ভালো আছেন আশা করি। আজকে আমরা ব্রেস্ট ক্যান্সারের আরেকটি বিষয় নিয়ে আলাপ করব, সেটা হলো নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আসলে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আমরা কাকে বলি? যখন অপারেশন করার আগে কেমোথেরাপি দিই তখনই এটাকে আমরা বলি নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আর যখন আমরা অপারেশনের পরে কেমোথেরাপি দিই সেটাকে বলা হয় অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। তো আজকে এই নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি নিয়ে আমরা কথা বলবো। আপনারা অনেকেই জানতে চান যে স্যার, আমার কি আগে অপারেশন করতে হবে না আগে কেমোথেরাপি দিতে হবে? আবার অনেকেই কিন্তু মনে করেন যে এই অনেক ডাক্তার বলছে প্রথমেই অপারেশন করতে, তাহলে এটা বোধহয় ঠিক না, আগে তো কেমোথেরাপি দিয়ে নেওয়া উচিত। আজকে সেই বিষয়গুলোই পরিষ্কার করে আপনাদেরকে জানাবো। তাহলে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি ব্রেস্ট ক্যান্সারে কাদেরকে দেয়া হয়? T4 ডিজিজ যাদের, অর্থাৎ যেই টিউমারটা স্তনের চামড়ার সাথে লেগে গিয়েছে অথবা চেস্ট ওয়াল, অর্থাৎ হলো আমার পিঞ্জরের যে মাসলগুলো আছে সেইখানে যদি লেগে যায়, অথবা দুই জায়গাতেই, চামড়াতেও লাগে আবার পেছন দিকেও লেগে যায়, এগুলোকে আমরা সাধারণত বলি T4। অথবা আরেক ধরনের ক্যান্সার আছে যেটাকে আমরা বলি ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যান্সার। ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যান্সার এটা কিন্তু অনেকটা ফোড়া হলে যেমন হয় এরকমই হয়, প্রচণ্ড ব্যথা হয়, ফুলে যায়, লাল হয়ে যায়। অনেকে মনে করে যে এটা ফোড়া, আসলে কিন্তু এটা এক ধরনের ক্যান্সার এবং খুবই আক্রমণাত্মক ধরনের একটি ক্যান্সার এটি। তাহলে এটাকেও T4 ডিজিজ হিসেবে আমরা ধরি। তো এই T4 ডিজিজ নিয়ে কেউ যদি আসে, কোনো রোগী থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা প্রথমেই নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে নিতে হবে। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো এন স্টেজিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এক্সিলাতে বা বগলে আমাদের যে লিম্ফ নোডগুলো ইনভলভ হয়েছে এগুলো কারোর সাথে লেগে নাই বা একটা আরেকটার সাথেও লেগে নাই, এটাকে আমরা বলি N1 যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে প্রয়োজন নাই। কিন্তু N2 যদি থাকে, অর্থাৎ একটা আরেকটার সাথে লেগে গিয়েছে অথবা দেখা গেল অন্য কোনো বগলের অন্য কোনো স্ট্রাকচারের সাথে এটা লেগে গিয়েছে, অথবা N3 যেটা আমরা বলি সুপ্রাক্ল্যাভিকুলার লিম্ফ নোড বা গলার লিম্ফ নোডগুলো, এগুলো যদি ইনভলভ করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমেই আমরা অপারেশনে যাব না, প্রথমেই আমাদেরকে কেমোথেরাপি দিয়ে নিতে হবে। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যদি TNBC রোগ হয় অথবা HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি হয়ে থাকে, এদের ক্ষেত্রে T2 যদি হয়, অর্থাৎ 2 সেন্টিমিটারের উপরে যদি কোনো টিউমারের সাইজ থাকে অথবা বগলে যদি লিম্ফ নোড ইনভলভ থাকে, তাহলেই কিন্তু তাদের ক্ষেত্রে প্রথমেই আমরা নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে নেই, তারপরে আমরা অপারেশন করি। কিন্তু TNBC অথবা HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যাদের, তাদের যদি 2 সেন্টিমিটারের নিচে টিউমার থাকে এবং বগলে যদি কোনো লিম্ফ নোড না থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই আমরা তাদেরকে সার্জারি করে ফেলতে পারি। সুতরাং TNBC বা HER2 পজিটিভ থাকলে প্রথমেই যে আমাদেরকে কেমোথেরাপি দিয়ে নিতেই হবে এমন কোনো কিন্তু ধরাবাঁধা নিয়ম নেই। সুতরাং তাদের ক্ষেত্রে যদি T1 যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগে অপারেশন করে ফেলতে পারি। নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি সাধারণত এইসব কারণেই আগে দেয়া হয়। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে যেগুলো খুব কম আমরা ফেস করি। মূলত জানার বিষয়গুলো আপনাদের জন্য এগুলি। আশা করি সকলে বুঝতে পেরেছেন যে ব্রেস্ট ক্যান্সারে কখন আমরা প্রথমে কেমোথেরাপি দিয়ে নিব এবং তারপরে আমরা সার্জারি করব। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।